আপনি হকের দিকে চলবেন, তখন আপনার বিভিন্ন বাধা বিঘ্ন আসবে। যেমন আমার উপর কত নির্যাতন, কত জুলুম করেছে কিছু মানুষ, ফরিদপুরের মানুষ, আমি নাম বলতে চাচ্ছি না, একটা কারণে আমার উপর নির্যাতন চালানো হয়েছিল। এমনকি এই যে থানার ওসি সাহেব পর্যন্ত আমার বিরুদ্ধে রিপোর্ট করার, তদন্ত করার জন্য, ওসি সাহেব পর্যন্ত এখানে তদন্ত করার জন্য আসছিল। আসার পরে আমি বলছিলাম, আল্লাহ আমি তোমার দিকে মোতাজ্জ হয়ে আছি, যত রকমের জুলুম, যত রকমের নির্যাতন আসুক না কেন, আমি তোমার দিকে দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ। তোমার দিকেই মাথা নত করবো, আর দুনিয়ার কাউরে কাছে মাথা নত করবো না। ডাইরেক্ট ওই ওসি সাহেবের এক সাঙ্গ পাঠায় দিছে আমার কাছে, বলে আসাদুল্লাহকে আমি ডাইরেক্ট বলে দিলাম, আমি ওই আমার উপরে চার দোকানে, বলা আপনি আপনার অ্যাড্রেসটা দেন, দিয়ে দিলাম। প্রথম দিন দিলাম না, দ্বিতীয় দিন বললাম কি ভাই কি কারণে, বলা আপনাকে দিতে হবে। উনি আমার উপর জবরদস্ত করে আপনাকে দিতেই হবে, কারণটা বুঝলেন না, ঠিক আছে দিয়ে দিলাম। তো 21 ফেব্রুয়ারি আমার কুষ্টিয়াতে মাহফিল, বলো আপনি যদি না দেন তাহলে কুষ্টিয়াতে আপনি ঢুকতে পারবেন না। তো কুষ্টিয়া রিং দিলেন, বলে আপনাদের দুইজন বক্তা, যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা থাকে আপনি এখানে আসতে পারবেন না, আপনি দিয়ে দেন আপনি আসতে পারবেন। আলহামদুলিল্লাহ ঠিক আছে। উনি যত নেতা খেতা আছে আমাদের খাগড়বাড়িয়া দিয়ে, ফরিদপুর দিয়ে, উপজেলা যত নেতা আছে, আমার তদন্ত নিচ্ছে যে উনি কোন ছেলে, উনি কি করেন। সমস্ত নেতারা ইনশাআল্লাহ তার জবান দিয়ে বলেছে উনি এই ফরিদপুরের মধ্যে উনি যে একজন ছেলে, উনি যে একজন মানুষ, উনি একজন ইমাম হিসেবে কোন রাষ্ট্রদ্রোহী কোনো কথা তার মুখের থেকে বের হয় না ইনশাআল্লাহ, আমরা আশা করি। ওনারা বলে বলে আমার কাছে আসতেছে। যাই হোক আমি ওখানে চলে গেলাম। আমাকে এই যে হয়রানিটা এরাই করেছিল, কিছু মানুষ করেছিল, আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য বদ্ধ করি না। আমি ভাই ছোট্ট একটু ক্ষুদ্র মানুষ, আপনারা আমার পিছনে রাখছেন কেন? এই কণ্ঠটা আমরা কে দিয়েছে একটু জোরে বলেন তো, এই কণ্ঠটা কে দিয়েছে? বলেন এই কণ্ঠটা কে দিয়েছে? ওনার এক কণ্ঠ, আমার শরীরের এক কণ্ঠ, ওনার এক কণ্ঠ, আমার এক কণ্ঠ, একই মানুষ, রক্তদহের মানুষ গঠিত, অথচ আমার কণ্ঠ দিয়ে একটা সুমিষ্টি কথা বের হয়, আপনার মধ্যে কণ্ঠস্থান বের হয়। এই বের করতেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এইটা দেখে কিছু মানুষের সহ্য হয় না। কেন সে আমাদের এই ফরিদপুরের মধ্যে সে মাথা উঁচু করবে? আপনারা বলেন, মাথা যদি কেউ উঁচু করে কেউ কি দাবাইতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমি এটা মোটেও নাই না, ফরিদপুর অনেক মাহফিল আমার বন্ধ করে দিয়েছে, কিন্তু গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ আসাদুল্লাহ যে গোটা বাংলাদেশ আপনি খবর নিয়ে দেবেন, গোটা বাংলাদেশ আমার এই মাহফিলের এই একটু ক্ষুদ্র জ্ঞানের কারণে গোটা বাংলাদেশ আমার বেড়ানো শেষ হয়ে গেছে। এই মাহফিল, এই কোরআনের কারণে। ইজ্জতের মালিক আল্লাহ, জোরে বলেন ইজ্জতের মালিক আল্লাহ। আরেকজন ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ তাআলা। এজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহ কোরআনের বাণী, আমি লেখাপড়া তেমন কিছু করতে পারি না, আমি আপনাদের কাছে বলতেছি আমি লেখাপড়া করতে পারিনি, আমার দুর্ভাগ্য। আমি আমাদের থানাপাড়া তিনখানা মাদ্রাসাতে পড়াশোনা করছি, আলিয়া মাদ্রাসাতে কিছু পড়াশোনা করেছি। আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ তুমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছো, আমার কন্ট্রাক্ট ভালো রকম, আমার বাপ এবং মায়ের, আমার শিক্ষকদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আল্লাহ যেন আপনাদের কাছে আমি এই আশা রাখি যে আপনারা নিজের ছেলে হিসেবে আমার জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশ আমি যেন আল্লাহর বাণী, ঐশী বাণী উচ্চ কণ্ঠে আমি যেন হক কথা করে বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রাসেল আলহাজ আবুল হোসেন জীবন খরচা দেওয়া বাকি 2000 টাকা, 5000 দিলে একটু আছে নাকি? আছে নাকি জনাব ভাই? আছে না? পড়াইছে না? এগুলো এই বাদগুলো, এই বলগুলো আমাকে একটু ধরা দিয়ে, আমাকে আল্লাহ কম দিছে এদেরকে। আল্লাহ তোমার বান্দার জনগণের দান তুমি কবুল করে নাও। মক্কা মদিনার মুসাফির না বনে আল্লাহ মরণ দিও না, কবুল করো মোদের কামনায় আল্লাহ খানায় খাবানা দেখাই আল্লাহ মরণ দিও না। মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দেন কামাইয়াছি যাব মদিনায়। কত মানুষ এই বয়সে দেখলাম, ডাক্তার আব্দুল মজিদ আমাদের মাদারদানি চিরদিনের জন্য চলে গেল, আব্দুল সামাদ চাচা চলে গেল, হাফেজ জাতির সাহেব চলে গেল। এই কাতারে কত মানুষ ছিল, আজকে দোকান ঠিকই আছে, তারা কিন্তু আজকে নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই পুরানগর বাজার ঠিকই থাকবে। কথা বলেন, কথা জোরে বলেন, ঠিক না? বলে মালিকের কাছে লেখা আছে আমার মৃত্যুর তারিখ, কোন সময় আমি আল্লাহর কাছে চলে যাব। কত মানুষ জান ভাই, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে এই জন্য আব্দুল হামিদ পিতা আলিমউদ্দিন বাজার 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। বাপের কবরখানা বাবা মায়ের জন্য দোয়া চাই, নাম বলেন 2000 টাকা। আল্লাহ লিল্লাহি তাকবীর, দান করেছে আল্লাহ, একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। গাছেতে বসিয়া পাখি নিজের বলি বলে, কখন যেন লাইগা পড়ে
বন্দুকের ওই গুলি, সাদের বাড়ি সাদের ঘর বানায়ছ ফরপুরের জমিনে, সব রাখিয়া যাইতে হবে অন্ধকার কবরে, সব সারিয়া যাইতে হবে মাটির ঘরে। আল্লাহ নাম বলে নাই, 2000 টাকা আপনার ঘরের জন্য দান করলো, আল্লাহ আপনি দান কবুল করে নেন, গোপনে তাকে মাফ করে দেন, হায়াতের তৈরিও দান করে দেন। আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে গেছেন, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। জালাল খা জালু কলসা দাও 500 টাকা, ওই চাচা আল্লাহ দান কবুল করে দাও, জানে মালে ফসলে বরকত দাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বনে আল্লাহ মরণ দিও না, আল্লাহ কবুল করো নদের কামনা এখানে একেবারে না দেখায় আল্লাহ মরণ দিও না। ইমাম সাহেব বলতেছে, পাগল যখন আমাকে বলছে হুজুর আপনি এই কথা বলতে যান না, যদি বলেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এবার আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলতেছে, পাগল রে তুই আবার কে? বলে আমি এই দেশের একজন প্রসিদ্ধ চোর, আমি 100 দিন চুরি করেছি, 100 দিনই আমি ধরা খেয়েছি। এই জালেম আমাকে ধরে ধরে এত মারা মারছে, আমি চুরি বন্ধ করি নাই। ইমাম সাহেব আমি জালেমের ভয় চুরি বন্দি করি না, আপনি কেন জালেমের ভয় আপনি কেন এই কথা বলতে যাবেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যেহেতু লেখক বলেছে যালিকাল কিতাবুল আরাইবা ফি, একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলতেছে, আমাকে মুহূর্তের মধ্যে যখন প্রহার করা হবে, মার দেওয়া হবে, তখন জালেম কানে কানে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? বলে আমি এই জন্য কাঁদতেছি, আমি জালেমের ভয়ে মাথা নত করবো এই জন্য আমি কাঁদছি না, আমি কাঁদতেছি এই জন্য আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যদি একটা করে জীবন হইতো, প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা করে জীবন হইতো, সমস্ত জীবন আমি আল্লাহর জন্য বিলীন করে দিতাম। বাতিলের কাছে মাথা নত করতেন না, বাতিলের কাছে মাথা নত করতেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমাদের আচ্ছা আমারও স্যার, ঠিক আছে আমারও স্যার, ছোটবেলায় ওনার কাছে আমি পড়াশোনা করেছি। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলে আমিন। ওনার বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে গেছেন, আল্লাহ কবর আযাব করে মাফ করে দেন, সকলে বলে আমিন। আমাদের হাফিজ সাহেবকে আল্লাহ তাআলা মক্কা মদিনার মুসাফির না বানায়া আল্লাহ যেন মরণ দেন না, সকলে বলে আমিন। তাহলে আমরা কি বাতিলের সাথে মাথা নত করব, নাকি আমরা হকের দিকে আমরা হাত ধরবো? কথা বলুন। হক আর বাতিল দুইটা দিক, একটা হলো হক, একটা হলো বাতিল। বাতিলকে নমরুদ আর হক হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাতিল হলো ফেরাউন, হক হলো মূসা আলাইহিস সালাতু সালাম। বাতিল হলো আবু জেহেল, হক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত হক আর বাতিল লড়াই চলবে। আপনারা দেখবেন যে বাতিল মুহূর্তের মধ্যে প্রসারিত হয় আর হক বাতি জ্বলে আস্তে আস্তে, কিন্তু একদিন এমন ভাবে প্রসারিত হবে যেদিন আহমদ বিন হাম্বলকে মারছিল আর সেই বাতিলরা এসে তার কাছে বলেছিল, আমাকে আপনি মাফ করে দেন। হকের দিকে চলবেন, তখন আপনার বিভিন্ন বাধা বিঘ্ন আসবে। যেমন আমার উপর কত নির্যাতন কত জুলুম করেছে কিছু মানুষ, ফরিদপুরের মানুষ, আমি নাম বলতে চাচ্ছি না, একটা কারণে আমার উপর নির্যাতন চালানো হয়েছিল। এমনকি এই যে থানার ওসি সাহেব পর্যন্ত আমার বিরুদ্ধে রিপোর্ট করার, তদন্ত করার জন্য ওসি সাহেব পর্যন্ত এখানে তদন্ত করার জন্য আসছিল। আসার পরে আমি বলছিলাম, আল্লাহ আমি তোমার দিকে মোতাজ্জ হয়ে আছি, যত রকমের জুলুম যত রকমের নির্যাতন আসুক না কেন আমি তোমার দিকে দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ, তোমার দিকেই মাথা নত করবো, আর দুনিয়ার কাউর কাছে মাথা নত করবো না। ডাইরেক্ট ওই ওসি সাহেবের এক সঙ্গ পাঠায় দিছে আমার কাছে, বলে আসাদুল্লাহকে আমি ডাইরেক্ট বলে দিলাম, আমি ওই আমার উপরে চার দোকানে, বলা আপনি আপনার অ্যাড্রেসটা দেন, দিয়ে দিলাম। প্রথম দিন দিলাম না, দ্বিতীয় দিন বললাম, কি ভাই কি কারণে? বলা আপনাকে দিতে হবে। উনি আমার উপর জবরদস্ত করে, তো আপনাকে দিতেই হবে, কারণটা বুঝলেন না, ঠিক আছে দিয়ে দিলাম। তো 21 ফেব্রুয়ারি আমার কুষ্টিয়াতে মাহফিল, বলা আপনি যদি না দেন তাহলে কুষ্টিয়াতে আপনি ঢুকতে পারবেন না।
তো কুষ্টিয়া রিং দিলেন, বলে আপনাদের দুইজন বক্তা, যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা থাকে আপনারা এখানে আসতে পারবেন না, আপনি দিয়ে দেন, আপনারা আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উনি যত নেতা ফেতা আছে আমাদের খাগড়বাড়িয়া দিয়ে পারফরিদপুর দিয়ে উপজেলা যত নেতা আছে, আমার তদন্ত নিচ্ছে যে উনি কোন ছেলে, উনি কি করেন। সমস্ত নেতারা ইনশাআল্লাহ তার জবান দিয়ে বলেছে উনি এই ফরিদপুরের মধ্যে ওনার উনি যে একজন ছেলে, উনি যে একজন মানুষ, উনি একজন ইমাম হিসেবে কোন রাষ্ট্রদ্রোহী কোনো কথা তার মুখের থেকে বের হয় না ইনশাআল্লাহ, আমরা আশা করি। ওনারা বলে বলে আমার কাছে আসতেছে। যাই হোক, আমি ওখানে চলে গেলাম। আমাকে এই যে হয়রানিটা এরাই করেছিল, কিছু মানুষ করেছিল, আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য বদ্ধ করি না। আমি ভাই ছোট্ট একজন ক্ষুদ্র মানুষ, আপনারা আমার পিছনে রাখছেন কেন? এই কণ্ঠটা আমরা কে দিয়েছে? একটু জোরে বলেন তো, এই কণ্ঠটা কে দিয়েছে? বলেন বলেন, এই কণ্ঠটা কে দিয়েছে? ওনার এক কণ্ঠ, আমার শরীরের এক কণ্ঠ, ওনার এক কণ্ঠ, আমার এক কণ্ঠ, একই মানুষ, রক্তদোহে মানুষ গঠিত, অথচ আমার কণ্ঠ দিয়ে একটা সুমিষ্টি কথা বের হয়, আপনার মধ্যে কণ্ঠস্থান বের হয়। এই বের করতেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এইটা দেখে কিছু মানুষের সহ্য হয় না। কেন সে আমাদের এই ফরিদপুরের মধ্যে সে মাথা উঁচু করবে? আপনারা বলেন, মাথা যদি কেউ উঁচু করে কেউ কি দাবাইতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমি এটা মোটেও নাই না, ফরিদপুর অনেক মাহফিল আমার বন্ধ করে দিয়েছে, কিন্তু গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ আসাদুল্লাহ যে গোটা বাংলাদেশ আপনি খবর নিতে দেবেন, গোটা বাংলাদেশ আমার এই মাহফিলের এই একটু ক্ষুদ্র জ্ঞানের কারণে গোটা বাংলাদেশে আমার বেড়ানো শেষ হয়ে গেছে। এই মাহফিল, এই কোরআনের কারণে। ইজ্জতের মালিক আল্লাহ, যারা বলেন ইজ্জতের মালিক আল্লাহ, আরেকজন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ তাআলা। এজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহ কোরআনের বাণী, আমি লেখাপড়া তেমন কিছু করতে পারি না, আমি আপনাদের কাছে বলতেছি আমি লেখাপড়া করতে পারি নাই, আমার দুর্ভাগ্য। আমি আমাদের থানাপাড়ায় তিনখানা মাদ্রাসাতে পড়াশোনা করছি, আলিয়া মাদ্রাসাতে কিছু পড়াশোনা করেছি। আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ তুমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ভালো রাখো। আমার বাপ এবং মায়ের, আমার শিক্ষকদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আল্লাহ যেন আপনাদের কাছে আমি এই আশা রাখি যে আপনারা নিজের ছেলে হিসেবে আমার জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশ আমি যেন আল্লাহর বাণী, ঐশী বাণী উচ্চ কণ্ঠে আমি যেন হক কথা করে বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাসেল আলহাজ আবুল হোসেন জীবন খরচা দেওয়া বাকি 2000 টাকা, 5000 দিলে একটু দোয়া করে